বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি বড় বড় পাবদা মাছ। আর এই মাছগুলো এখন আমি ভুনা করব। দেখুন অনেক বড় বড় পাবদা মাছ, বাজারের সেরা পাবদা। তো যাই হোক, একটু দুষ্টুমি করলাম, চলুন রান্না শুরু করি। তো বন্ধুরা এই তো মাছ ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। আর মাছ ভাজাটা আপনাদেরকে দেখালাম না, যেহেতু মাছটা ভাজতে গেলে অনেক ছিটে ছুটে আসে, এই কারণে দেখাইনি। তো এখন আমি দেখুন মাছের ভাজার তেলটা অনেক রয়ে গেছে, এর মধ্যে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। যেহেতু এটা মাছ ভুনা করব পেঁয়াজ দিয়ে, তাই পেঁয়াজ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম 2-3টা। তো পেঁয়াজটা আর একটু ভেজে টেজে নিচ্ছি, একেবারে একটু সামান্য লাল লাল করে নেব। তো বন্ধুরা আমি লবণটা এখানেই দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে। তো লবণটা এর মধ্যে দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই কারণে দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা টিপস আপনাদের জন্যে, মানে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, খুব বেশি দেরি লাগবে না। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। তা এখন আমি মশলা দিয়ে দেবো একে একে। তো প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসাথে বেটে নিয়েছি, এটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যেন কাঁচা স্মেলটা না থাকে। তো আপনারা কিন্তু ওই টিপসটা অবশ্যই মনে রাখবেন, আর টিপসটা কাজে লাগিয়ে দেখবেন, সত্যি সত্যিই কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। পেঁয়াজ ভাজার সময় একটু লবণ ছিটিয়ে দিলে, মানে লবণটা যেই তরকারিতে আপনি দিবেন ওই তরকারি লবণটা পেঁয়াজে দিয়ে দিলে এরকম নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি, বেশি সময় ধরে ভাজতে হবে না। তো এখন আমি হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। তো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর মরিচটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চামচের মতো দিয়ে দিলাম। একেবারে মাছ ভুনাটা খুব শর্টকাটে আমি করে নিচ্ছি, বেশি সময় লাগবে না, আর খুব সহজভাবে আমি রান্নাটা করছি। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব কষানোর জন্য। খুব বেশি পানি দিলাম না, মশলাটা কষিয়ে যাবে। তো 2 মিনিট ধরে কষিয়ে নেই। তো এই তো কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। তো পানি দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দেব, বলক আসার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা দেখুন বলক চলে আসছে তরকারিটা, এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো ভেজে রেখেছিলাম বড় বড় পাবদা মাছগুলো, না বাজারের সেরা পাবদাগুলো। তো এখন ঝোলটা শুকিয়ে নেব, আর মাছের মধ্যে তেলটা ছিল দিয়ে দিলাম। দেখেছেন খুব সহজভাবে রান্নাটা করে নিচ্ছি, খুব সিম্পল, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। আর এটা কিন্তু আমি এখন নাড়া দিতে যাব না, যেহেতু মাছটার নিচে আবার মাছ আছে,
শুধু কড়াইটা এভাবে ধরে একটু ঝাঁকিয়ে দেব। তো আর কিছুক্ষণ রান্না করি, ঢেকে দেবো। এখন 10 মিনিটের মতো রান্না করব, তারপর রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা ফিরছি 10 মিনিট পর। তো বন্ধুরা দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা রান্নাটা কেমন লাগলো? খুব অল্প সময় তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিলাম। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা একটু, ওই পাতার সাথে আবার একটা মরিচও ছিল। তো আমি এর মাঝখানে হালকা করে এরকম ধরে এভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম যেন না লেগে যায়। যেহেতু চামচ দিয়ে নাড়লে, নেড়ে চেড়ে দিলে দেখা যাবে যে মাছটা ভেঙে যাবে। এই মাছগুলো অনেক নরম হয়। তো বন্ধুরা রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর সহজ ও সুন্দরভাবে রান্নাটা আমি দেখিয়ে দিলাম। খুব সিম্পল রান্নাটা, নতুনদের জন্য অনেক ভালো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। পরবর্তীতে নিয়ে আসবো নতুন আরেকটি রেসিপি। ততক্ষণে আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।